কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না বন্ধুরা। বাড়িতে সবাই অসুস্থ, কেমনভাবে করব, কিভাবে করব? বেশি মশলা তো খাওয়াই যাবে না। আমার মানে মাথায় আসছে না আমি কিভাবে মাছের রেসিপিটি করব। দেখা যাক বন্ধুরা কি করি। যাই করি না কেন খাওয়া যাবে এবং সুস্বাদুও হবে। দেখতে থাকুন কিভাবে কি করছি। যাই হোক, কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, মাছটা ভেজে নেব। নমস্কার বন্ধুরা, যে যেখানে থাকুন না কেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। বন্ধুরা, বুঝে উঠতে পারছিলাম না কি রান্না করব। মাছ আছে, মাছের কি রান্না করব, কি রেসিপি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার ভিতরে বাহির অন্তরে অন্তরে আছো আমার হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহির অন্তরে অন্তরে আছো আমার হৃদয় জুড়ে। মাছটা হয়ে গেছে ভাজা, এবারে আমি উল্টে দিলাম। চিন্তা ভাবনার পরে দেখলাম আম আছে, কাঁচা আম। তো সেই আম কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। এই আম দিয়ে হবে মাছের টক, তার সাথে কাঁচা লঙ্কা আর আছে আলু। কতগুলো মাছ তুলে রেখে দিয়েছি, আবার কতগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু পুড়ে যায়নি, মাথায় রাখবেন ভালো করে। দেখুন, টকে দেবো বলে আমি পুদিনা পাতা তুলতে চলে এসেছি। এই যে পুদিনা পাতা আমি লাগিয়েছি, টকে দেব। তেজপাতা, পুদিনা পাতা নিয়ে চলে এসেছি। আমি সুন্দর করে কিন্তু এটা ধুয়ে নিচ্ছি, আর একটু পুদিনা পাতা হলে ভালো হতো। তো বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই কিন্তু আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর যে কোনো টক আপনারা জানেন খুব ভালো করে সর্ষে বাটাটা দিই না, মাঝে সাঝে পোস্ত বাটা দিই, কিন্তু সর্ষে বাটা আমি খুব অ্যাভয়েড করি। ঠিক করি কিনা আপনারা বলুন। এইবারে আমি কিন্তু আলু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এখনই কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখুন শুধু কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি উপর থেকে কি দিলাম, আম, হলুদ আর একটু দিয়ে দিলাম। আমে মাখানো তো ছিলই, আর একটু দিয়ে দিলাম। পাতা দিয়ে দিলাম। নিচটা না একটু ধরে ধরে যাচ্ছে, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তাহলে কি বুঝলেন, মশলা ছাড়া যে কোনো রেসিপি মশলা ছাড়া হেভি লাগে। একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনি এমনি রেসিপি দেখে নাক সিট করলে হবে না, কিন্তু খেয়ে দেখতে হবে, রেসিপিটা তৈরি করে দেখতে হবে। লঙ্কা গুঁড়ো দিলাম। এইবারে আমি যতটা ঝোল রাখবো জল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর আম আলু সব সেদ্ধ হয়ে গেছে, পুদিনা পাতাটা দিয়ে দিলাম। এবারে মাছগুলো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলুন তো, ভালোবাসা দিন আর ভালোবাসা নিন।